স্ক্রিন শেয়ার করছি, তো দেখে নাও। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো একদম এখানে এমপ্লয়াবিলিটি স্কিলের সব থেকে শেষে পাওয়া যে কোশ্চেন ব্যাংকটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এটাই, যে 22-23। ওকে, 22-23 আমরা লাস্ট পেয়েছিলাম, তো ওটাই আমরা আলোচনা করব। যদি কারেন্ট কিছু এসে গিয়ে থাকে তাহলে আমরা ওটা নিয়ে আলোচনা আবার স্টার্ট করব। তো এই কোশ্চেন ব্যাংকে আমরা এই মুহূর্তে আলোচনা করছি। তো এই কোশ্চেন ব্যাংকটা ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তো কি কি সিলেবাস আছে একটু দেখে নেওয়া যাক। আমাদের ফার্স্ট ইয়ারের যে সিলেবাসটা, সেই সিলেবাসে কি কি আছে। সিলেবাসে ফার্স্ট দেখো, ইন্ট্রোডাকশন টু এমপ্লয়াবিলিটি স্কিল, এগুলো তোমাদের হয়তো করানো হয়ে আছে, কিন্তু তাও তোমরা দেখে নিতে পারো। এমপ্লয়াবিলিটি স্কিল কি, কনস্টিটিউশনাল ভ্যালুজ অফ সিটিজেনশিপ, অর্থাৎ সিটিজেনশিপ সম্পর্কে তোমাদের এটাকে দেখানো হবে। বিকামিং এ প্রফেশনাল অফ 21st শতাব্দীর যে প্রফেশনালটা কি হয় সেটাকে বোঝানোর জন্য। কমিউনিকেশন স্কিল, কিভাবে কথাবার্তা বলা হবে বা স্টার্ট করা হবে। বেসিক ইংলিশ স্কিল, এসেনশিয়াল ডিজিটাল স্কিল, ডাইভার্সিটি এবং ইনক্লুশন, ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগেল লিটারেসি, এন্টারপ্রেনারশিপ, কেরিয়ার ডেভেলপমেন্ট, কাস্টমার সার্ভিস, গেটিং রেডি ফর অ্যাপ্রেন্টিসশিপ। বুঝতে পেরেছো? এই হচ্ছে ওভারঅল আমাদের একটা ইন্ডেক্স, যে ইন্ডেক্স থেকে আমাদের কিন্তু পড়তে হবে, আগে জানতে হবে। ওকে, কারণ এটা আমরা যদি না জানি সাবজেক্ট টপিকসগুলো, তাহলে আমরা কিন্তু অনেক অংশে আমরা ফাঁকা থেকে যাবে। তার কারণ হচ্ছে আমাদের একটা পরিণত মানুষ যদি আমাদেরকে দেখতে হয়, তাহলে তার দুটো গুণ আমাদের দরকার। একটা হচ্ছে হার্ড স্কিল, যেটাকে বলা হয় আমাদের কাজের, ঠিক আছে, কাজের স্কিল, কাজটা জানতে হবে, যে কাজ আমরা করি সেই কাজটা জানতে হবে। তার সঙ্গে সঙ্গে দরকার সফট স্কিলও জানতে হবে। সফট স্কিল তোমার বিহেভিয়ার, তোমার ক্যারেক্টারিস্টিক্সকে ডেভেলপমেন্ট করে। আর হার্ড স্কিল তোমার নিজস্ব কর্মদক্ষতাটাকে বাড়ায়। এই হচ্ছে দুটো কাজ। এই দুটো কাজ যে পজিটিভলি এগাতে পারবে নিয়ে, সে একজন পরিণত মানুষ বলা হয় তাকে। পরিণত মানুষ মানে তার ভিতরে স্কিলিং পাওয়ারটা সর্বোচ্চ থাকবে। স্কিলিং পাওয়ার সর্বোচ্চ থাকবে। একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে তারপরে আমরা কোশ্চেন ব্যাংকে যাব। ধরে নাও একজন রাম আর একজন, এটা বি একজন ব্যক্তি। রামের কাছে এডুকেশন নেই, কিন্তু ওয়ার্ক এবিলিটিটা প্রচুর। আবার বিয়ের ক্ষেত্রে এডুকেশন আছে, কিন্তু ওয়ার্ক এবিলিটিটা নেই, মানে কাজ করতে পারে না। বুদ্ধি আছে, এ কাজ করতে পারে, বুদ্ধি নেই। এই দুইজন ব্যক্তি কিন্তু কাজের ক্ষেত্রে তারা ফেলিওর হবে। তাই পড়াশোনাও তোমাকে দরকার এবং ওয়ার্ক এবিলিটিটাও দরকার। আমাদের এখানে এমপ্লয়াবিলিটি, এই শব্দটা দুর্দান্ত একটা শব্দ। এমপ্লয় হওয়ার জন্য, এমপ্লয়, এই যে শব্দটা দেখছো, টু কেন যেন ডিস্টার্ব হচ্ছে। এমপ্লয় আর এবিলিটি, এটা একটা শব্দ। এই যে এমপ্লয়, এইটা হচ্ছে কর্ম। আমরা যদি কাজ পাই তখন আমাদেরকে বলা হয় এমপ্লয়ি। অর্থাৎ আমরা একজন চাকুরি
রত অবস্থায় যখন থাকি তখন তাকে বলা হয় এমপ্লয়ি। এমপ্লয় হতে গেলে যে ক্ষমতাটা লাগে, সেই ক্ষমতার যে স্কিল, সেইটাকে নিয়ে পড়াশোনা যেখানে হচ্ছে তারই নাম হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিল। তাই যে কোনো কাজ শিখি না কেন তার সঙ্গে সঙ্গে এমপ্লয়াবিলিটি স্কিলও আমাদেরকে জানা দরকার, যাতে আমি সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, স্বনির্ভর হতে গেলে আমাদের এই স্কিলিং পাওয়ারটা সর্বোচ্চ পরিমাণে লাগবে। কথাটা কি বললাম, বুঝতে পেরেছো? এটুকু কি বোঝা গেল? সবচেয়ে কমে বললাম আমি, এটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ চলো স্যার। এরপরে আমরা দেখি নেক্সট পেজে। আজকে একটু মনে হয় কিছু একটা সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। সাউন্ড স্যার ফাউন্ড সব, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ, কেননা দেখতেই পাচ্ছি আমি ওটা, একটু যেন একটু কীরকম কীরকম লাগছে। চলো আমরা বেশিক্ষণ তো না, আমরা দেখি যতটা পারি ততটা তাড়াতাড়ি চেষ্টা করব। আর আমি এই রকমই ক্লাস শিডিউল তোমাদের রাখলাম এই মাসের জন্য। দুটো করে ক্লাস হবে, একটা হবে 40 to 45 মিনিটস, সেটা এমপ্লয়াবিলিটি স্কিল কিংবা ওয়ার্কশপ ক্যালকুলেশনের দিয়ে, আর একটা 1 আওয়ারের সেটা রাতের দিকে হবে, সেটা আমাদের টেট থিওরি সংক্রান্ত ব্যাপার। ঠিক আছে? তো প্রথম আমাদের দেখো চ্যাপ্টারটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা লেসনটা দেখেছিলাম, তো ইন্ট্রোডাকশন টু এমপ্লয়াবিলিটি স্কিল। এই চ্যাপ্টার এগেনস্টে, চ্যাপ্টার তো আর আমাদের এখানে নেই, তো তার এগেনস্টে যে যে এমসিকিউগুলো আসে, ওয়ান টাইপ অফ প্যাটার্ন, এখানে যেগুলো আলোচনা করা হবে সেগুলো হচ্ছে প্যাটার্ন। বই তো অবশ্যই তোমাদেরকে পড়তে হবে, বই না পড়লে তো আর হয় না। তো এখানে সাপোর্টিভ একটা কোশ্চেন ব্যাংক, যা আমাকে কি করবে, কোশ্চেনের ধারণা দিতে সাহায্য করবে, কোশ্চেনের ধারণা দিতে সাহায্য করবে। তো এই কোশ্চেন ব্যাংকের একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে কি, লেসন ওয়াইজ কোশ্চেন ডিমোনেশন দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে এই যে অপশানসগুলো দেওয়া আছে এ বি সি ডি, আমাদেরকে তো অপশান 4টে থাকবে, একটা চয়েস করতে হবে, সঙ্গে সঙ্গে পাশে কারেক্ট অ্যান্সারও বলা আছে। ঠিক আছে? কোনো খাটনি নেই, আমাদেরকে খালি জাস্ট কোশ্চেনগুলোকে একটু পড়ে সেইটাকে চেষ্টা করতে হবে যে উত্তরের সাপেক্ষে আমি ঠিকঠাক যাচ্ছি কিনা, বা এই যে উত্তরগুলো আছে কিনা যেগুলো, সেগুলোও ঠিক আছে কিনা, জাস্ট এইটুকু মানে কেয়ার করে পড়তে হবে। তো আমরা সরাসরি চলে যাই প্রথম কোশ্চেন ব্যাংকের প্রথম লেসন, ইন্ট্রোডাকশন টু এমপ্লয়াবিলিটি স্কিলের প্রথম কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 বলছে হুইচ অফ দ্য অপশন ইজ নট অ্যান এমপ্লয়াবিলিটি স্কিল। বলছে এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলোর ভেতরে কোন অপশানটা একটা এমপ্লয়াবিলিটি স্কিলের আন্ডারে পড়ে না। অপশান এ গুড রানার। গুড রানার কথাটার অর্থ হলো যে ভালো দৌড়ায়। গুড ইন্টারভিউ স্কিল, ইন্টারভিউ স্কিল একটা এমপ্লয়াবিলিটি স্কিলের একটা বিশেষ দক্ষ যায় জিনিস। গুড কমিউনিকেশন স্কিল, আমরা দেখেছি কমিউনিকেশন স্কিলটাও কিন্তু আমাদের প্রয়োজন। কুইক লার্নিং, তাড়াতাড়ি যে কোনো জিনিসকে শিখে নেওয়ার ক্ষমতাটাও একজন এমপ্লয়ির দরকার। তাহলে এমপ্লয়ি হতে গেলে, ভালো এমপ্লয়ি হতে গেলে আমাদের অপশান নাম্বার বি, অপশান নাম্বার সি, অপশান নাম্বার ডি, এই তিনটে কিন্তু গুণ দরকার। অর্থাৎ ইন্টারভিউ স্কিল ভালো হওয়া দরকার, কমিউনিকেশন স্কিলও ভালো হওয়া দরকার। আমি যদি কথোপকথন ভালো না বলতে পারি তাহলে কাজের ক্ষেত্রে কাজ করতে পারবো না। কারণ কোনো কোম্পানি যখন আমাকে নেবে, সে তার ওয়ার্ক এবিলিটি তৈরি করার জন্য ভালো কমিউনিকেশন দরকার। কারণ আমি ধরো এমন একটা জায়গায় গেলাম যেখানে আমি ভাষা বুঝলাম না, তাহলে সেখানে আমি কাজ করব কিভাবে, বা সেই জায়গাটা আমি বেঁচে থাকবো কী করে, অসুবিধা। তাই কমিউনিকেশন স্কিল এটা গুরুত্বপূর্ণ পার্ট। তারপরে হচ্ছে আমাকে শিখে নেওয়া, কারণ হচ্ছে শেখা দরকার। প্রত্যেকটা সময় আমাদের কাজের ভিত্তিতে শিখতে হবে। আমি যে জিনিসটা শিখেছি দেখা গেল তার চেয়ে একটু ভিন্ন টাইপের কাজ হচ্ছে, তাহলে সেই কাজটাকে যত তাড়াতাড়ি আমি শিখে নেব, সেই জায়গায় কাজ করতে আমরা সুবিধা পাবো। তো এই যে জিনিসগুলো, এটা হলো ভালো এমপ্লয়াবিলিটি স্কিলের উদাহরণ। কিন্তু দৌড়াতে হবে, ভালো দৌড়ায় যে দৌড়বাজ, সে কি এমপ্লয়াবিলিটি স্কিলের কোনো পার্ট হবে? তাই
আমাদের এখানে অপশন নাম্বার এ, এই যে গুড লার্নার, এইটা হলো কারেক্ট অ্যান্সার। কেন কারেক্ট অ্যান্সার? এই যে নট বলা আছে, তাই এই কোশ্চেনের উত্তরে গুড রানারটা যেটা, সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 2, অ্যান এমপ্লয়ি ইজ সামওয়ান হু। একজন এমপ্লয়ি সেটা সামওয়ান হু, কে? বলছে গোজ টু স্কুল টু স্টাডি, সে কি বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করবে, তাকে কি এমপ্লয়ি বলা হবে? ডাজ নট ওয়ার্ক, কাজ করতে পারে না, তাকে এমপ্লয়ি বলা হবে? ওয়ার্কস ফর এ স্যালারি, যে কিনা কাজ করবে এবং কিছু পারিশ্রমিকের মাধ্যমে। গোজ টু প্লে, খেলার জন্য সে যাবে। তাহলে কোনটা? তোমরাই বলো উত্তর, বুঝেই বলো যে এমপ্লয়ি কখন বলবো আমরা, জানো না, যখনই কোনো কিছুর মাধ্যমে, কোনো ওয়ার্কের মাধ্যমে, ওয়ার্ক অ্যাক্টিভিটি দেখানোর পরে আমরা কিছু রেমুনারেশন পাই, রেমুনারেশন পাই অর্থাৎ কিছু ওয়েজেস পাই, ওয়েজেস পাই মানে বেতন, টাকা, পয়সা যখন কাজের মাধ্যমে পাওয়া যায় তখন তাকে এমপ্লয়ি বলা হয়। তাহলে ওয়ার্কস ফর এ স্যালারি, এইটা হলো আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 3, হুইচ আর দ্য টু স্কিল, দুটো স্কিলের নাম বলো, নিডেড ফর গুড ক্যারিয়ার গ্রোথ, যে তার জীবনে বা জীবনে ভালো ক্যারিয়ার পেতে চায়। মানে ক্যারিয়ার কথাটার অর্থ হলো ভালোভাবে বেঁচে থাকার জন্য জীবিকা, ক্যারিয়ার কথাটা হলো জীবিকা। তো জীবন ধারণ করার জন্য জীবিকা তো সবাই করে, কিন্তু ভালো ক্যারিয়ার, ভালো জীবিকা পেতে গেলে বা জীবিকার গ্রোথ পেতে গেলে কোন দুটো স্কিল দরকার, কোন দুটো স্কিল দরকার? দেখো, আমি ক্লাসের প্রথমেই আমরা আলোচনা করলাম যে একটা মানুষের দুই ধরনের স্কিলের প্রয়োজন। সেই দুই ধরনের স্কিল যদি থাকে ভরপুরভাবে, তাহলে ওই মানুষটি একটি পরিণত গঠন কেন্দ্রিক মানুষে পরিণত হয়। তো সেই এমপ্লয়ি হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। তাহলে আমাদের কি দরকার না, তার সঙ্গে সঙ্গে আমরা একটু আগে পড়েছিলাম হার্ড স্কিল প্লাস সফট স্কিল। এখানে সেই সফট স্কিল মানে এমপ্লয়াবিলিটি স্কিল, হার্ড স্কিল মানে হচ্ছে টেকনিক্যাল স্কিল। দেখো তাহলে সিঙ্গিং দরকার কি না, ড্যান্সিং দরকার কি না, গার্ডেনিং দরকার কি, ক্ষমতা না, হ্যাঁ, টেকনিক্যাল স্কিল এবং এমপ্লয়াবিলিটি স্কিল। তাই অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট। আচ্ছা, 3টে কোশ্চেন আলোচনা করলাম, বলো কেমন লাগছে? তিনটে কোশ্চেন মানে বোঝা যাচ্ছে আমি প্রশ্নের মাধ্যমেও কিছু থিওরি টাচ করে করে যাচ্ছি, যেগুলো শোনো ভালো করে, শুনলেই তোমাকে আর কোশ্চেনগুলোর অ্যান্সার করতে বা ভাবতে সুবিধা হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট চলো 4 নম্বর কোশ্চেন। বলছে গোপী ইজ অলওয়েজ উইলিং টু লার্ন অ্যান্ড ইমপ্রুভ ইন হিজ ওয়ার্ক। গোপী সবসময় চায় কিছু শিখে নিতে এবং তার যে কাজের যে দক্ষতাটাকে সবসময়ের জন্য বাড়িয়ে নিতে। তাহলে সে কে? হি হ্যাজ, তাহলে কি হচ্ছে? হি হ্যাজ কি আছে? দেখো, লাভ, তার কাছে ভালোবাসা আছে, তার কাছে সার্টিফিকেট আছে, তার কাছে গ্রোথ মাইন্ডসেট আছে, তার কাছে মার্কস কার্ড আছে, মানে যেটাকে আমরা মার্কশিট বলি। তো অ্যাকচুয়ালি তার দুটো জিনিস দেখা যাচ্ছে, সে কি চাইছে? ভালো করে শিখে নিতে এবং তার কাজের দক্ষতাটাকে বাড়িয়ে নিতে। তাহলে অবশ্যই তার ভিতর একটু ডেভেলপ হওয়ার মাইন্ডসেট অবশ্যই আছে, গ্রোথ মাইন্ডসেট আছে, যেটা আমাদের প্রত্যেক ছাত্রের প্রথম এবং প্রধান গুণ হওয়া উচিত। প্রথম এবং প্রধান গুণ, সবচেয়ে বড় গুণ হওয়া উচিত যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়, যে কোনো লোকের কাছ থেকে যেভাবে হোক আমাকে শিখতে হবে, আমাকে শিখে নিতে হবে, যে শেখাটা আমাকে ডেভেলপ করতে সাহায্য করে,
যে শেখাটা আমাকে ডেভেলপ করতে, নিজেকে ডেভেলপ করতে সাহায্য করে, আমরা তার কাছ থেকে শিখবই। তাই গোপীর মতন অবশ্যই তোমাদেরকেও হতে হবে, যার সবসময় একটা ইচ্ছা থাকবে শেখার এবং নিজের কর্মদক্ষতাটাকে বাড়িয়ে নেওয়ার। তাহলে অপশান সি, গ্রোথ মাইন্ডসেট, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এটাই হচ্ছে এখানকার কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর বলছে কি, দ্য মিনিং অফ এমপ্লয়াবিলিটি স্কিল। আর এমপ্লয়াবিলিটি স্কিলের মানেটা কি? আমরা তো এমপ্লয়াবিলিটি স্কিল চিল্লাই, কিন্তু মানেটা কি? বলছে স্কিল টু গেট এ জব, এমন একটা দক্ষতা যা আমাদেরকে জব মানে কাজ পেতে সাহায্য করে। স্কিলস টু বি এ গুড এমপ্লয়ি, ভালো একজন দক্ষ শ্রমিক হতে সাহায্য করে। স্কিলস ফর গুড কমিউনিকেশন, এমন একজন দক্ষতা যে দক্ষতাটা আমাকে ভালো কমিউনিকেশন করতে মানে কথোপকথন করতে সাহায্য করে। আর বলছে অল অফ দ্য অ্যাবাভ, এখানে সবগুলো মানে বাকি যেগুলো যে অপশান এ বি সি পড়লাম সেগুলো সবগুলো। এখন এই প্রশ্নটা আমি স্টার দিই, প্রত্যেকবারে পড়ানোর সময় স্টার দিই। আমাদের ছাত্রছাত্রীদের প্রথম এবং একটা ভ্রান্ত ধারণা হচ্ছে অপশানে যখনই কোনো অল দ্য অ্যাবাভ বা অল আর কারেক্ট বা এ বি সি উভয় এই রকম জাতীয় অপশান থাকে, তারা ভাবে যে ওইটাই কারেক্ট, আরগুলো দেখেই না, পড়েই না। তো এইটা একটু রিমার্কস রাখো যে সবসময় এই অপশান থাকা মানেই যে ওই অপশানটিই হবে এরকম কিন্তু মানে নেই, ঠিক আছে? তো এখানে অ্যাকচুয়ালি এমপ্লয়াবিলিটি স্কিল এনি হাউ একটা ভালো এমপ্লয়ি হতে সাহায্য করে। এমপ্লয়াবিলিটি স্কিলের মূল কার্যকারী অংশ যদি আমি বলি, তাহলে একজন ভালো ওয়ার্কার হতে ভালো এমপ্লয়ি হতে প্রথম সাহায্য করাটাই হচ্ছে এই শিক্ষা বা এই দক্ষতার প্রধান গুণ। তাই এখানে দেখো অপশান বি ইজ দ্য কারেক্ট, এবং স্কিল টু বি এ গুড এমপ্লয়ি এইটা হলো কারেক্ট, আরগুলো নয়। তোমাকে মনে হতে পারে যে এগুলো আমাদেরকে সাহায্য করছে, কিন্তু না। কি বললাম বুঝতে পেরেছো? এটা আমরা নর্মালি একটা উদাহরণ দিয়ে বলতে পারি। দেখো অনেকেই তোমরা যে দেখে থাকবে যে যাদের কাছে ভালো এমপ্লয়াবিলিটি স্কিল না থাকে তাদের কমিউনিকেশন পাওয়ার গ্যাপ হয়, তাদের ভালো জব যদিও জুটে যায় সেই জবকে ধরে রাখার ক্ষমতা থাকে না, তাদের কমিউনিকেশন পাওয়ার কম থাকার জন্য তারা পরিবেশে যে কাজের জন্য তিনি অ্যাপ্লাই হয়েছেন সেই কাজ থেকে দূরে সরে যেতে থাকে। বুঝতে পেরেছো? তাহলে এমপ্লয়াবিলিটি স্কিলস কিন্তু আমাকে শুধুমাত্র একজন ভালো এমপ্লয়ি হতে সাহায্য করে, এবং এর কতগুলো আবার গুণ আছে, যদিও সেটা থিওরি বইতে আছে। যদি আমার সময় থাকে আমি তোমাদেরকে সেটা নিয়ে আবার একবার দেখে দেওয়ার চেষ্টা করব। তো আগে সবার উপরে আমরা কোশ্চেন ব্যাংকটাকে আগে আলোচনা করি, তারপরে দেখছি। তো প্রথম ইন্ট্রোডাকশন টু এমপ্লয়াবিলিটি স্কিল এই চ্যাপ্টার বা লেসন থেকে যে 5টা কোশ্চেন এখানে দেওয়া আছে, সেই 5টা কোশ্চেন থেকে যে সারমর্ম বোঝা গেল, আপাত দৃষ্টিতে কি বোঝা গেছে? আপাত দৃষ্টিতে ওই 5টা কোশ্চেনের মূল মোটোটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। কেন আজকে আমি গল্প খুবই কম করব, কেন আমার টাইম খুবই কম, 40-45 মিনিট। তো যতটা পারি আমরা চেষ্টা করব যে এগুলোকে কমপ্লিট করা। তো লেসন নাম্বার 2, লার্নিং এমপ্লয়াবিলিটি স্কিল অনলাইন। অ্যাকচুয়ালি অনলাইন থেকেই কিন্তু শেখা যায়, আমাদের অনেক ছাত্রছাত্রী তাই জানে না। তো দেখা যাক কি হয়, কোশ্চেনগুলো দেখেই বোঝা যাক যে কিভাবে আমরা এটা কি করতে পারি। তো এমপ্লয়াবিলিটি স্কিলের এই লেসনের কোশ্চেন নাম্বার 6, when we learn something online it is called dash,
যখনই আমরা অনলাইনে আমরা কোনো কিছু শিখছি তাকে কি বলে? দেখো, যেটা আমরা এখনই করছি, আমি একটা ক্লাস লঞ্চ করেছি বাই অনলাইন গুগল মিটিংয়ের মাধ্যমে। তোমরা সকলে সে ওপারে বসে আছো, কোনো না কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসকে হাতে নিয়ে, কেউ ল্যাপটপ, কেউ কম্পিউটার, কেউ মোবাইল, ম্যাক্সিমাম মোবাইল। আমি এপাশে কম্পিউটারে বসে আছি। তো আমি এক জায়গায়, তোমাদের একটা প্লেসমেন্ট মানে প্লেসটা আলাদা জায়গায়, কিন্তু আমরা টাচ হয়ে আছি ওয়েব লিঙ্কের মাধ্যমে বাই অনলাইন। তো এই ধরনের অনলাইনে টাচ অবস্থায় যা শিখি তাকে কোন ধরনের লার্নিং সিস্টেম বলা হয়? দেখো, অপশান আছে আমাদের আনলার্নিং, টিচিং, ই লার্নিং, মার্কেটিং। তো এটা আমরা সকলেই জানি, এটাকে এই যে অপশানে আমরাও এই মুহূর্তে ক্লাস করছি সেটাকে বলা হয় ই লার্নিং। অর্থাৎ ইন্টারনেট ইউজ করে আমরা সামথিং অনলাইনে যখন কিছু শিখি তখন তাকে বলা হয়, সেই শেখার প্ল্যাটফর্মটাকে বলা হয় ই লার্নিং প্ল্যাটফর্ম। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলছে দ্য বেনিফিট অফ লার্নিং অনলাইন আর। আমরা কি কি বেনিফিট পাই এই অনলাইনের লার্নিং করতে গিয়ে? আমরা কি কি বেনিফিট পাই বলছে, দেখো, উই ক্যান লার্ন এনি টাইম অ্যান্ড ফ্রম এনিহোয়ার। আমরা এই শিক্ষাটাকে যখন খুশি এবং যেখানে খুশি করতে পারি। বিকাম ফ্রেন্ডস উইথ আওয়ার ক্লাসমেট, আমাদের বন্ধুদের ভেতরে। গো হোম ফাস্ট, তাড়াতাড়ি আমাদেরকে বাড়িতে গিয়ে পড়ার জন্য এটাকে। সি দ্য লাইব্রেরি থেকে আমরা পড়াশোনা করি, কিন্তু এগুলো তো হবে না, লাইব্রেরি থেকে অনলাইনে হয় না, বাড়িতে গিয়ে অনলাইনে দুটো গিয়ে কোনো কাজ করে না। ফ্রেন্ড সার্কেলের ভিতরে হলে আমরা তো ক্লাসে বসবো। তো আমাদেরকে যে কোনো জায়গায় যে কোনো সময় পড়তে গেলে অনলাইন লার্নিং বা ই লার্নিং প্রয়োজন। এইটা আমাদের ক্ষেত্রে বড় বেনিফিট, আমরা যখন খুশি যেখানে খুশি পড়তে পারি। আমার 10টার সময় একটা টপিক সম্পর্কে দেখার ইচ্ছা আছে, বুঝতে পারছি না, তো আমরা ইউটিউবে গেলাম, ইউটিউব থেকে ওই টপিক বা লেসনটাকে সার্চ করলাম, সেখান থেকে আমি কিছু শিখলাম, লার্নিং করলাম। তাহলে এটা আমার, দেখো, টাইম ওয়াইজ, এই টাইমে আমি ফ্রি ছিলাম, যেখানে বসে আছি সেখানে শিখলাম। তাই এই ধরনের শিক্ষাটাকে বলা হচ্ছে ই লার্নিং। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 8, হুইচ অফ দিস ইজ অ্যান এমপ্লয়াবিলিটি স্কিল পোর্টাল? হুইচ অফ দিস, এই যে এমপ্লয়াবিলিটি স্কিলের একটা পোর্টাল আছে, এবং এই পোর্টাল থেকে এই যে বর্তমান যে আমি কোশ্চেন ব্যাংক তোমাদের নিয়ে পড়াচ্ছি কিউবিটা, কোথা থেকে পেয়েছি? এটা জানতে হবে তো। তো এইটা যে পেয়েছি মানে এটাও একটা ই লার্নিং মডিউল, ই লার্নিং অ্যাক্টিভিটি মডিউল। এটা পেয়েছি বলে আমাকে, এটা যে আমরা কোশ্চেন ব্যাংকটা আমরা পিডিএফ আকারে পেয়েছি, তাহলে এটা একটা ই লার্নিং অ্যাক্টিভিটির ভেতরে পড়ছে। এটা ই লার্নিং নোটস বুক বলতে পারি, কিন্তু এটা তো বই না, কি বলছি বুঝতে পেরেছো? তো আমরা সব কিছু, বিশেষ করে আইটিআই এই বিভাগের সমস্ত কিছু পাওয়া যায় যে পোর্টাল থেকে, তার নাম হচ্ছে ভারত স্কিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারত স্কিল থেকে আমরা কোশ্চেন ব্যাংক, বুকস, নোটস, প্রিভিয়াস কোশ্চেন্স, অ্যাটসেট্রা সব কিছু ট্রেড ওয়াইজ আমরা পেতে পারি। নেক্সট, এবং আমাদের যে ব্লেন্ডেড পদ্ধতিতে এনসিভিটি ব্লেন্ডেড পদ্ধতিতেই পড়াশোনা রেডি করেছেন, অফলাইন এবং অনলাইন। আমরা অনলাইন এই লার্নিং প্ল্যাটফর্মগুলো ভারত স্কিল থেকে নোটস, ভিডিও সব কিছু সেপারেট সব কিছু দেওয়া আছে, এ টু জেড। আমি আজকে লাস্টে দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? এবং অফলাইন বলতে আমরা কলেজে এসে পড়ছি, এটা হচ্ছে অফলাইন। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে? রাম ওয়ার্কস অ্যাজ এ ফিটার ইন এ কোম্পানি। ওকে,
he wants to upgrade his trade skill and employability skill in his free time. What should he do? কথাটা কত সুন্দর দেখেছো? কোম্পানিতে রাম ফিটার হিসাবে কাজ করছে, ভালো কথা। এখন তার মনে হয়েছে যে তার এই দক্ষতা, কাজ করার দক্ষতা, ট্রেড স্কিল বলেছে না, এবং এমপ্লয়াবিলিটি স্কিল, এই দুটোকেই আপগ্রেড করতে চাইছে, মানে আরও সে পড়তে চাইছে, জানতে চাইছে। তাহলে কি করবে সে? কাজ ছেড়ে দেবে, তাই না? এই যে বলছি দেখো অপশান, কুইট জব, তাহলে কি জব ছেড়ে দেবে? প্রথম অপশান বলছি প্লে স্পোর্টস, তাহলে কি খেলাধুলা করবে? ওয়াচ নিউজ, খবর দেখবে? ফাইন্ড কোর্সেস অনলাইন অর অফলাইন। তো আমাকে দেখতে হবে না আমি যে ধরনের স্কিলিং পাওয়ারটা চাইছি সেই স্কিলটা অনলাইন অ্যাক্টিভিটিতে শেখা যায় কি না। কথাটা কি ঠিক না ভুল? অনলাইনে যদি শেখা যায় তাহলে আমি কোম্পানিতে কাজ করলেও আমি সেই স্কিলটাকে শিখে নিতে পারি তো, নাকি না পারি না? পারি স্যার। ওকে, তাহলে এটাই। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, বলছে জিনা ওয়ান্টস টু এনরোল ফর এ ই লার্নিং কোর্স। জিনা একটি ই লার্নিং কোর্সে এনরোল হতে চাইছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস সি নিডস আর। এবার দেখো, এই যে ধরো আমি ই লার্নিং কোর্স করাই, মানে এই যে ক্লাসটা হচ্ছে এটা তো ই লার্নিং কোর্স। এই কোর্সটা করতে ধরো সৌগত চাইছে, তাহলে সৌগতর কি দরকার? প্রধান কিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? বই, পেপার পেন, মোবাইল ফোন আর কম্পিউটার, না নিউ ক্লথস? কোনটা দরকার? মোবাইল ফোন এন্ড কম্পিউটার। হ্যাঁ, মোবাইল ফোন আর কম্পিউটার। কারণ হচ্ছে বুকস বা পেন এগুলো অফলাইনের জন্য ঠিক আছে, বাট অনলাইন অ্যাক্টিভিটিতে আমি যদি কিছু শিখতে চাই তাহলে ন্যূনতম মোবাইল ফোন অথবা একটি কম্পিউটার বা ল্যাপটপ আমাদের প্রয়োজন। তো আফটার অল আমরা দুটো লেসন নাম্বার 1 এবং লেসন নাম্বার 2 দেখো আপ টু 10 কোশ্চেন্স উই আর কমপ্লিটেড, একদম আজকে শেষ করে দিলাম। তো এই কোশ্চেন আলোচনা করতে করতে যেভাবে আমি বোঝাচ্ছি এতে তোমাদের সুবিধা না অসুবিধা হচ্ছে বলো? সুবিধা হচ্ছে স্যার। সুবিধা হচ্ছে। তাহলে এইভাবে আমরা চালাতে পারি তো নাকি এই অ্যাক্টিভিটিটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, নেক্সট ডে আমরা এখান থেকে স্টার্ট করব, এবং অসুবিধা নেই, তোমরা এই মাসেই এটাকে আমি কমপ্লিটও করে দেবো, এই মাসের আগেই কমপ্লিট হয়ে যাবে এমন। ওকে, এই পিডিএফটা আমাদের পাঠানো না। এই পিডিএফটা আমি পড়িয়ে দেওয়ার পরে পাঠাবো। ওকে, আমার মনে হয় এটা পাঠানো আছে। না স্যার, এটা নেই, অন্যটা আছে। অন্যটা আছে, ওকে আমি এটা পাঠিয়ে দেবো, চিন্তা নেই, কোনো অসুবিধা নেই, কারণ এইগুলো তো সবই তোমাদের জন্য। এবারে পিডিএফটা পাঠাবো, বা আজকে যদি আমি তোমাদের দেখিয়ে দিই যে পিডিএফটা কোথা থেকে পাওয়া যায়, তো আমরা সেইটা একটু দেখে নেওয়া যাক। দেখো, আমরা ই লার্নিং প্ল্যাটফর্ম কোথায় পড়লাম? ই লার্নিং প্ল্যাটফর্মটা আমরা কোথায় পড়লাম এক্ষুনি? ভারত স্কিল। ভারত। দেখো আমি বলে দিচ্ছি, ভারত স্কিলটা বন্ধ হয়ে গেছে। না না না, ওটা অ্যাপ না, এটা ওয়েবসাইটটা। দেখো এটাই হলো আমাদের মোটামুটি ভারত স্কিল, ঠিক আছে? ওয়েবসাইটটার নাম হচ্ছে bharatskills.gov.in। এখন বর্তমান ওই যে ক্রাফটসম্যান ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিমের ওটা চলছে, তো ওটা পরে আমি একদিন তোমাদেরকে বলে দেবো। তো আমরা দেখো সিটিএস সিআইটিএস দুটো আছে, অ্যাপ্রেন্টিসশিপ আছে, ব্লেন্ডেড, এই ব্লেন্ডেড মানে অনলাইন অফলাইন, এইটাতে গেলে আমরা কিন্তু ব্লেন্ডেড লার্নিং করতে পারবো। তো সিটিএসে গেলাম আমরা, সিটিএস বলতে ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম। এখানে দেখো ফিটার, এই যে দেখো ফিটারে ক্লিক করলাম, ফিটারে ক্লিক করলে দেখো সব স্টাডি মেটেরিয়াল পাওয়া যাবে, এই যে সব বইগুলো পিডিএফ
এমপ্লয়াবিলিটি স্কিল, দেখো এমপ্লয়াবিলিটি স্কিলে এইটা হচ্ছে তোমাদের মানে কোশ্চেন ব্যাংক, তারপরে ই লার্নিং সব দেওয়া আছে। এই দেখো কোশ্চেন ব্যাংক চলে এলে কোশ্চেন ব্যাংক সব এইটা পড়াচ্ছি তো আমি ফার্স্ট ইয়ারে, দেখেছো তো এমপ্লয়াবিলিটি স্কিল ফার্স্ট ইয়ার, ঠিক আছে। নেক্সট দেখো সব কোশ্চেন টোশ্চেন এগুলো সব আছে। মক টেস্ট আমরা অলরেডি করার চেষ্টা করে দিয়েছি রেজিস্ট্রেশন করিয়ে। তারপরে কোশ্চেন ব্যাংক এবং ওটা ফিটারের হিন্দিতে। আর ই লার্নিং দেখো যে কোনো টপিক যে কোনো জিনিসের কিন্তু আমাদের এখানে লিঙ্ক দেওয়া আছে। কেউ যদি তোমার কাছে মনে হয় যে না আমাদের এই টপিকটা আমার বোঝা যাচ্ছে না, এই টপিকটা আমার সম্ভব হচ্ছে না, এই টপিকটা পড়াও আমার পক্ষে আরেকটু বুঝলে ভালো হতো, এইখানে চলে এসো সঙ্গে সঙ্গে। মানে যে ভিডিওটা ওই টপিকের উপরে সবচেয়ে ভালো আছে সেইটাকে ডেজিগনেট করেই কিন্তু এনসিভিটি পুরো এখানে রেকমেন্ডেশন করে দিয়েছে। অর্থাৎ তুমি সেখান থেকে আমরা কিন্তু পড়তেই পারি। কি বললাম বুঝতে পেরেছো? বোঝা গেছে কিনা যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ব্যাস ওকে, এটাই করতে পারো। আর এখানে যদি আমরা সামনে চলে আসি একদম, এই যে ব্লেন্ডেড পথ লার্নিং এইটা কিন্তু একটা আলাদা ওয়েবসাইটে ঢুকে যাবে, ঠিক আছে। তো ওটা আমাদের দরকার নেই, আমরা ওইখান থেকেই তোমরা ওই জিনিসটাকে তুমি পড়তে পারবে। এটা যারা ব্লেন্ডেডে পড়বে তারা হচ্ছে এই যে, তো এটা থ্রু ব্লেন্ডেড মোড, এখানে এনরোল করতে হবে। এনরোল করে তাকে আবার অনলাইন ক্লাস আসবে, সে কিন্তু ক্লাস নিয়ে অটোমেটিক ওখান থেকেও তুমি ক্লাস পাবে, ক্লাস থেকে শিখতে পারবে। এই করে অ্যাকচুয়ালি মানে কী বলতো, তোমার যদি শেখার ইচ্ছা থাকে তুমি ডেফিনেটলি শিখতে পারবে এনি হাউ। কোনো এমন নেই, দেখো এখানে সব সব কিছু থ্রু অনলাইন, সব অনলাইনে, এভরিথিং ইজ হেয়ার। জাস্ট আমাকে প্যাশন নিয়ে একবার বুঝতে হবে, এটাই হচ্ছে মেন কথা। উদ্দেশ্য একটাই, এনি হাউ, যে আমাকে শিখতে হবে শিখতে হবে শিখতে হবে, যে কোনো উপায়ে শিখতে হবে। তো চলো আজকে এই ক্লাসটা এখানেই রাখি, আবার দেখা হবে সন্ধ্যে 8:30 না 8:45। ওকে।